আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে। তো আজকে আমি যে কনটেন্টটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে কিভাবে আমরা একটি ফুললি ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো কোডিং ছাড়া আমরা কিভাবে একটি ফুল ই-কমার্স সাইট ডেভেলপ করতে পারবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ক্লাসের মাধ্যমে দেখব। তো এই কথাটা বলার কারণ হচ্ছে একটা উম একটা ভিডিও রেকর্ডের মাধ্যমে আমরা কিন্তু ফুল ফাংশনাল ই-কমার্স সাইট ডেভেলপ করা দেখতে পারবো না। কারণ এটা অনেকটা লেন্থ হয়ে যাবে। সেজন্য আমরা কি করব স্টেপ বাই স্টেপ ভি উম এই ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এর মাধ্যমে আমরা দেখব। আর এই ক্লাসগুলো আমি প্লেলিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো এবং ক্লাস 1, ক্লাস 2 আকারে ইন্ডিকেট করে দিব। তো প্রথমেই বলে রাখি বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ই-কমার্স সাইটের প্রচুর ডিমান্ড। আপনারা যখন এই ক্লাসটা স্টেপ বাই স্টেপ দেখবেন তখন কিন্তু আপনারা একটা ফুললি ই-কমার্স সাইট ডেভেলপ করতে পারবেন আপনাদের নিজের জন্য অথবা কোনো ক্লায়েন্টদের জন্য যে আপনারা ডেভেলপ করে দিতে পারবেন। আমি ঠিক সেই রকম ভাবে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ফুললি ই-কমার্স সাইট ডেভেলপ করতে পারবেন। তো ফুল ফাংশনাল এবং পেমেন্ট গেটওয়ে, এন্ট্রি গেট এই সবকিছু আমি দেখাবো। তো প্রথমে আমরা যখন একটা ফুল ই-কমার্স সাইট ডেভেলপ করব, প্রথমে আমাদেরকে কি করতে হবে? থিম প্লাগইন এর সাহায্য নিতে হবে। তো কোনো ক্লায়েন্টকে যদি আপনারা ই-কমার্স সাইট প্রোভাইড করতে চান, ক্লায়েন্ট আপনাদেরকে চয়েজেবল বিভিন্ন থিম দিয়ে দিবে। যেমন একটা ই-কমার্স সাইট ডেভেলপ করার জন্য বিভিন্ন থিম আছে যেমন মার্কেটো, মার্কফরি, ওশান ডব্লিউপি ইত্যাদি। তো আমি যে থিমের মাধ্যমে এই ক্লাসটা দেখাবো ওই থিম আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। হুম আর যে থিমটার মাধ্যমে আমি এই ই-কমার্স সাইটটি ডেভেলপ করব অত্যন্ত জনপ্রিয় একটা থিম। এই থিমটার মাধ্যমেই কিন্তু আপনারা সাইটটা ডেভেলপ করে দিতে পারবেন। ফুল ফাংশনাল এবং সবকিছু এটার মধ্যে থাকবে। তো প্রথমে আমরা ই-কমার্স সাইট ডেভেলপ করার জন্য আমি যে থিমটার কথা আপনাকে বলছি সেটা হচ্ছে মার্কফরি ই-কমার্স মার্কেটপ্লেস ওয়ার্ডপ্রেস থিম। দেখেন এটার আহ, অনেক জনপ্রিয়তা আছে। এটা একটা ফুল ফাংশনাল এবং ভালো একটা থিম। এই থিমের মাধ্যমে কিন্তু যদি কোনো ওয়েবসাইট ডেভেলপ করে দেন একদম ফুল কাজটাই করবে। এটা প্রচুর জনপ্রিয় একটা থিম। তো আমরা এই মার্কফরি থিমের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটা ডিজাইন করব। ই-কমার্স সাইটটা আমরা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করব। তো এই থিমের লিঙ্ক ফাইলটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে জিপ আকারে দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো প্রথমে আমি এটাকে কি করলাম, ডাউনলোড করে থিমটাকে এখানে আনজিপ করে রেখে দিয়েছি। এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে অনেক দেখতে পারবো। তো প্রথমে সে চলে যেতে হবে কোথায়, একটা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে। হ্যাঁ, তো আমি এটাকে ইয়ে লগ ইন করে এখানে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি ব্যাকএন্ডে। আসার পর আমরা থিমটাকে আপলোড করার জন্য প্রথমে অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। তারপর আপলোড থিম, এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের লোকাল ফাইল থেকে থিমটাকে ইনস্টল করে নিব। তো এই যে হচ্ছে আমাদের ফাইল। তো এখান থেকে মার্ক করে যে থিমটা আছে এটাকে আমরা যে ফাইলটা আছে এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল নাও ক্লিক করলাম, দেন অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করার পর দেখেন এখানে আমাদেরকে কি বলছে, দিস থিম রিকোয়ার দ্য ফলোইং প্লাগইন। এই সবগুলা প্লাগইনকে ইনস্টল অ্যাক্টিভেট করতে হবে প্রপারলি। তো বিগিন ইনস্টলিং প্লাগইন। তো আমরা কি করব, এখানে প্লাগইনসে ক্লিক করে ইনস্টল অপশনে দিয়ে বাল্ক আকারে আমরা ইনস্টল করে নিব। তো দিলাম যে অ্যাপ্লাই, সবগুলো একসঙ্গে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো সবগুলো ইনস্টল হওয়ার পর এখন আমরা কি করব, অ্যাক্টিভেট করে নিব। দেন আমরা এখানে ক্লিক করব রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলার। আবার বাল্ক আকারে আমরা অ্যাক্টিভেট করে নিব। এখানে অ্যাক্টিভেট সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিব। তো সবগুলো সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে যাব। তো আমরা কি করলাম, আমরা প্রপারলি এই মার্কপুরি থিমের প্লাগইনটাকে ইনস্টল অ্যাক্টিভেট করে নিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই মার্কপুরি থিমের কোন ডেমোটা আমরা এখানে ইনপুট দিব। তো আমরা ডেমো কোথায় পাবো, এই যে এখানে ক্লিক করার পর আমরা যখন এখানে ডেমো অপশনে গিয়ে একটু নিচে আসি তখন দেখেন এখানে 10+ ইউনিক ডেমো এখানে দেয়া আছে।
তো আমরা এখানে চাচ্ছিলাম কোন ডেমোটা ইম্পোর্ট দিব, এই যে ইলেকট্রনিক্স, এই ডেমোটা আমরা ইম্পোর্ট দিব চাচ্ছিলাম। তো এই ডেমোটাকে ইম্পোর্ট দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা যদি এমনিতে না পারি, এটা কিন্তু ওয়েল ডকুমেন্টেশন আছে। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করার পর নিচে যদি আসি, দেখেন ডকুমেন্টেশন অনলাইন আওয়ার সাপোর্ট সেন্টার লাস্ট চেঞ্জ লগ। তো আমরা এখানে ওয়েল ডকুমেন্টেশনে ক্লিক করার পর এখানে এই দেখেন একদম প্রপার একটা গাইডলাইন ওরা দিয়ে দিয়েছে। তো আমরা কি করলাম, ইনস্টল অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইনপুট ডেমো কন্টেন্ট, ওয়ান ক্লিক ইনপুট ডেমো কন্টেন্ট। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা ভিডিও পেয়ে যাব কিভাবে ইনপুট দিতে হবে। তারপর এখানে আমাদেরকে দেখে দেবে কোথায় কি করতে হবে। তো আমরা এখানে অ্যাপারেন্স থেকে ইনপুট ডেমো ডাটা এখানে ক্লিক করতে হবে। তো আমরা যদি এখন আমাদের ব্যাকএন্ডে যাই, অ্যাপারেন্সে ক্লিক করলাম, করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো ইনপুট ডেমো ডাটার কিছুই নেই। তো সেজন্য যদি এখানে না থাকে, তো আমাদের কি করতে হবে, ইনপুট ডেমো ডাটা একটা প্লাগইন আছে, ওটাকে ইনস্টল অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আমাদের এই থিমের ফাইলের মধ্যে এই ইনপুট ডেমো ডাটার একটা প্লাগইন অলরেডি দেয়া আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমরা কিন্তু এখানে প্লাগইনসে যাব, যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে এই যে সো ডেমো ইম্পোর্টার, এটাকে ইনস্টল অ্যাক্টিভেট করে নিতে হবে। তো সেজন্য আমরা কি করব, প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাব, তারপর আপলোড প্লাগইন চুজ ফাইলে গিয়ে আমরা এটাকে ইনপুট করে নিব। এই যে সো ইনপুটার, দেন ইনস্টল অ্যাক্টিভেট। তো এখন যদি আমরা অ্যাপারেন্সে যাই, এখানে আমরা এই যে দেখেন ইনপুট ডেমোটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ডেমোটাকে ইনপুট দিব আমাদের প্রোডাক্টের জন্য, এখানে আমরা সবগুলোই দেখতে পাবো। তো আমরা চাচ্ছিলাম কোনটা, আমরা চাচ্ছিলাম হচ্ছে ইলেকট্রনিক্স এর যে এটা ডেমো ডাটাটা, এটা আমরা এটা চাচ্ছিলাম। তো এটাকে জাস্ট ইনপুটে ক্লিক করব। করার পর যতক্ষণ পর্যন্ত ইনপুট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব, এটাকে ক্লোজ করা যাবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেমো ডাটাটা ইনপুট কমপ্লিট দেখাচ্ছে। তো এখন যদি আমরা আমাদের সাইটটাকে ভিউ করি, আমরা একটা কমপ্লিট ই কমার্স সাইট দেখতে পারবো। এখানে ফুল ফাংশনটা এখানে শো করতেছে। হ্যাঁ, তো আমরা প্রপারলি খুব ভালোভাবে আমরা এই মার্টফুরি থিমটাকে ইনস্টল অ্যাক্টিভেট করে এবং ডেমো ইম্পোর্ট করে এই প্রথম ক্লাসে দেখিয়ে দিলাম। তো আগামী ক্লাসে আমরা দেখব এই কন্টেন্টগুলা, এই যে ডিজাইন, এই ডিজাইনগুলা কিভাবে করেছে, আমরা কিভাবে কাস্টমাইজ করবো এগুলা। হ্যাঁ, তো আমি স্টেপ বাই স্টেপ এই ফুল সাইটটাকে কাস্টমাইজ করে দেখাই দিব, কিভাবে আমরা প্রোডাক্ট চেঞ্জ করব, কিভাবে প্রোডাক্ট প্রাইস, হ্যাঁ, এই সব কিছু আমি দেখিয়ে দিব। কন্টেন্ট, প্রোডাক্টের ডিটেলস, তারপর এই ডিজাইন আমরা যদি চাই যে নতুন একটা ডিজাইন ইম্পোর্ট করতে এখানে, তাও সম্ভব। এই সব কিছুই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকের ক্লাসটি আমি এখানে স্টপ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। আর এই কন্টেন্ট গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিবেন। আর যারা এই কাজটা শিখতে চায় তাদের কাছে একটু শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।